নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দুটো না বড় বড় তাল আমি যাচ্ছিলাম সবে। হ্যাঁ, পিসি তাল নিয়ে আসছে, আমি আর বলছি না আমি যাচ্ছি ওদের বাড়ি থেকে। দুটোই থাক, তাহলে ওই দুটোই থাক। কেন 10 টাকা তো? বাবা এখন আসতে দেরি আছে, ওরা এখন আসবে। তুমি এই তালগুলো কাদের বাড়ি দেবে? ও, সময়টা আষাঢ়ের শেষ, আর পিসিদের বাড়ি আগে আগেই থেকে তাল পড়ে, অনেক আগে থেকেই পড়ছে। শুনছিলাম কালকে তো বলছে 6-7 দিন হচ্ছে এরকম তাল পড়ছে আর কি। তাই আমি কালকে শুনতে গেছিলাম যে তাল পড়ছে কিনা, তা বলছে হ্যাঁ পড়ছে। কারণ তালের খবরটা আমি পেয়েছি, তোমাদের দাদাভাই রাস্তার দিকে ওইদিকে ঘুরতে গেছিলো, ওদের বাড়ি থেকে তালের সেন্ট উঠছিল, আর জানে ওদের বাড়ি তাল আগে থেকেই পড়ে। তাই আমাকে বললো যে হচ্ছে ওদের বাড়ি থেকে তাল আনতে, যে ওদের বাড়ি তাল আছে। তাই আমি গেছিলাম। তা আজ সকালবেলা ভাত বসানো ছিল বলে সকাল সকাল যেতে পারিনি। পিসি এসে শুনলো তাল নেবো কিনা, আর এই শুনে আর দিয়ে গেছে। এই যে বন্ধুরা, তালগুলো আমি নিয়ে এসেছি। এবার তাল থেকে কিভাবে নদাগুলো বের করব সেটা দেখতে থাকো। এই যে তার আগে থেকে আমি বালতি ভর্তি জল, গামলা, গ্রেটার এগুলো নিয়ে নিয়েছি, যেগুলো লাগে আর কি তাল পিঁচতে গেলে। আর এই যে তালের মুখ থেকে আমি খোসা, শক্ত যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিলাম। আর ওই শক্ত আরেকটা যেটা আছে ওটা কোনো কাজে লাগবে না, ওটাও আমি কেটে নিচ্ছি, কারণ ওটা না কাটলে আমি খোসাটা ভালো করে ছাড়াতে পারবো না। যাতে খোসাটা ভালো করে ছাড়াতে পারি তাই আমি ওটা কেটে নিয়েছি। আর এদিকে তালগুলো আমি ধুয়ে নিচ্ছি একটা একটা করে। দেখছো তালের গা দিয়ে ময়লা বেরোচ্ছে, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি। খোসা না ছাড়ালে তাল ভালোভাবে পেঁজা যাবে না, তো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এই আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই যে খোসাগুলো, এবার আমি মাঝখান থেকে এটা ফাটিয়ে নেব। দানা আছে, আলাদা আলাদা দানা আছে, কিন্তু দানাগুলো একসাথে সব এমনভাবে ঘিরে আছে একদম পুরো গোলাকার। তো এবার আমি এটাকে ছাড়িয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে এটা পিঁজে নেব ভালো করে। এই যে পিঁজে নিচ্ছি। গ্রেটার দিয়ে পেঁজার দুটো সুবিধা আছে, দুটো বলতে সুবিধা আছেই। এই যে ছিবড়েটা লাগে না, আর হচ্ছে যদি আমি বাঁশের ঝুড়ি দিয়ে করি তখন হচ্ছে বাঁশের ঝুড়িতে এতটাই ছিবড়ে জড়িয়ে যায় যে ওটা ধুতে গেলেই কষ্ট হয় বলতে দেরি হয়, উঠতে চায় না আর কি। কিন্তু এটার সাহায্যে আমি তাড়াতাড়ি উঠাতে পারবো ওগুলো। আর এই যে দেখতে পাচ্ছ, তবে সাবধানে করতে হবে, গ্রেটারে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সাবধানেই করতে হবে কাজটা। আরও ভালো মানের গ্রেটার আছে, এটা তো শুধু আলু পচা বা বিভিন্ন রকম সাইজ দেখতে পাচ্ছ, ছিদ্রগুলো বড় ছোট কিন্তু আলাদা পাওয়া যায় বাক্স মতো, সেটা আরও ভালো হয়। আর এই যে আমার সবগুলো হয়ে গেছে গ্রেট করা। আমি যদি আগে থেকে থালায় নেট দিয়ে রাখতাম তো সুবিধাটা আমার ভালোই হতো, কিন্তু এই নেট এর উপরে এবার নিয়ে নিচ্ছি, কারণ এর যে ছিপড়েগুলো থাকে মানে যে চোঁচ চোঁচ টাইপের আর কি, ওইগুলো থাকবে না। এইভাবে যদি নেটে ছেঁকে নিই আমরা তাহলে ওগুলো থাকবে না, আর খেতেও ভালো লাগবে। না হলে ওই শুদ্ধ খেতে গেলে গালে জড়িয়ে যাবে, গলায় বেঁধে যাবে, ভালো লাগবে না তখন খেতে। যে আরামে একটু খাওয়ার জিনিসটা খাবো সেটাও হবে না, সেই জন্য এই ব্যবস্থাটা করা। আর এই দেখো কতগুলো বেরিয়েছে, অনেক বেরিয়েছে, এইগুলো থাকলে কিন্তু সব পেটে চলে যাবে। এবার এই ময়দাটা একটু টুকে নেব, কারণ বর্ষার সময় বুঝতে পারছো যদি পোকা থাকে, সেই কারণেই আমি ময়দা টুকে নিচ্ছি।
আর এই যে সুজি হাফ প্যাকেট ছিল, সেটাও আমি এবার টুকনির সাহায্যে টুকে নেব। আমার এটা রেডি হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি শুরু। আর এই বর্ষার দিনে তালের বড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর যেহেতু বাবা মা পছন্দ করে তালের বড়াটা খেতে, ওরা থাকলে খুব খুশি হতো, কিন্তু ওরা এই মুহূর্তে নেই, দাদার ওখানে গেছে বৌদি অসুস্থ থাকার কারণে। তো বাড়িতে এই আমি বানাই এখন। আর শাশুড়ি মা থাকলে তো বলতেই হতো না, শাশুড়ি মাই তৈরি করে বেশিরভাগ সময়, আমি খুব কমই তৈরি করি তালের বড়াটা। তো আজ সমস্ত দায়ভার আমার কাঁধেই পড়েছে, তাই এখন এটা সামলাতেই হবে। একটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে নিয়েছি, আর ময়দা দিয়েছি 2 কাপ ছোটো কাপের, আর সুজি 1 কাপ। এই এবার ভালো করে মেখে নিচ্ছি আমি। ঢাকা দিয়ে রাখলাম যাতে চিনিগুলো একটু গলে যায়। আমি কোনো জল দিইনি এতে, যা ছিল তালের নদায় সেই আছে। আর চিনিগুলো দেখছি একটু গলে গলে গেছে। এবার আমি এতে দুধ দিয়ে নিচ্ছি। দুধটা একটু গাঢ় করেই জাল দিয়েছিলাম, দুধে কোনো জল টল মিশাইনি। এবার আমি এটাকে আরেকটু ভালো করে মেখে নিয়েছি। তার মধ্যে কড়াই গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এই কড়াইতে এবার তেল দিয়ে নিচ্ছি। প্রথমে একটা দিয়ে দেখলাম কি হচ্ছে, আর এটা আমি দিয়ে দিলাম মাচন্ডিকে। এই যে দেখো, প্রথমবারেই অল্প করেই দিয়েছি, কারণ প্রথমবার তো কড়াইতে যদি লেগে যায় বলা যায় না, কিন্তু লাগেনি, যাক ভালো। তো এবার লাল লাল করে এটা তুলে নিতে হবে। এই যে আমি ভাজছি, আমার লাল লাল করা হয়ে গেছে, বড়গুলো লালচে লালচে ভাব চলে এসছে, দেখতে পাচ্ছ, পুরো মনে হচ্ছে ডেকে নি। খাওয়ার থেকে সেন্টটা আমার খুব ভালো লাগে, সেন্টেই মনে হয়। একটা আমি টেস্ট করে দেখছি তার মধ্যে কেমন হয়েছে, আর খুব গরম ছিল তাই জন্য আমি একটু ফু দিয়ে নিচ্ছি। এই যে সব কিছুই পারফেক্ট আছে। দেখো আমার এতগুলো হয়ে গেছে তোলা। তো এটা শেষবার। তো দেখতে পাচ্ছ তালের বড়াটা কার কার প্রিয় সবাই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দিও। এই যে আমার সবগুলো রেডি, আর খুব সুন্দর হয়েছে দেখতে।